অধ্যায়ন আমাদের এই প্রতিষ্ঠানের নামটা হচ্ছে অধ্যায়ন। তো আমরা মেইনলি এইটা শুরু করি হচ্ছে গতানুগতিক যেই আমাদের শিক্ষা কার্যক্রম আছে, যেমন কোচিংয়ের যেই ধারাটা আছে সেটা হয় অফলাইন আর না হয় অনলাইন। তো অফলাইনে কি হয়, অফলাইনে আমাদের টিচারের ফেস টু ফেস একটা ইন্টারাকশান হয়, এতে করে আমরা ভালো একটা ফিডব্যাক পাই স্টুডেন্টদের কাছ থেকে। যেমন স্টুডেন্টরা কোনো সমস্যা হইলো, কোনো যেমন বিশেষ করে পরীক্ষার আগ দিয়ে কোনো প্রবলেম সলভিং, তো ফেস টু ফেস ইন্ডিভিজুয়ালি টিচারের সাথে কন্ট্যাক্ট করা যায় যে স্যার আমার এই সমস্যাটা হয়েছে, আমি কীভাবে সলভ করবো। তখন স্যারও ওকে জানাই দেয় যে তুমি এভাবে সলভ করতে পারবা জিনিসটা। তো আর অনলাইনের ক্ষেত্রে কি হয় যে অনলাইনে নর্মালি যা চলে যে দেখা গেছে কোর্স সেল করে সবাই, মিনিমাম একটা টাকা দিয়ে কোর্স সেল করে, একটা কোর্স ভিডিও রেকর্ড করে ছেড়ে দেয়, ওইটা লাখ লাখ স্টুডেন্ট ওইটা করে। তো এতে করে কি হয়, একটা প্রবলেম সলভ যে অফলাইনে হইতেছিল ওইটা হয় না। আবার অফলাইনের আর একটা সমস্যা আছে যে আপনার অফলাইনে এক একটা ক্লাসে দেখা গেছে এমনি প্রাইভেট বলেন, কোচিং সেন্টার বলেন, এগুলোতে কি হয়, এগুলোতে দেখা গেছে একটানা 30-40 জন স্টুডেন্ট থাকে। তো এতে কি হয়, অনেক বেশি স্টুডেন্ট হওয়ার কারণে হয় একটা সমস্যা হয় যে অনেক স্টুডেন্টের যারা ভালো স্টুডেন্ট তারা তো ভালোই, তারা সব জায়গায় ভালো করতে পারে, আর যারা একটু মিডিয়াম লেভেলের স্টুডেন্ট তাদেরকেও তারা কোশ্চেন করতে পারে না, এই একটা সমস্যা হয়। টিচারদের সাথে ডিরেক্ট ইন্টারাকশন করতে পারে না, এই একটা সমস্যা হয়। তো অধ্যয়নটা আমরা লঞ্চ করার পেছনে একটাই কারণ ছিল, এই অফলাইন অনলাইন দুইটা সমস্যাকেই সমাধান করা। তো এই সমস্যাটা কীভাবে সমাধান করি, আমরা একটা ক্লাসে 10 থেকে 12, সর্বোচ্চ 12 আর কি, 8 থেকে 10 এরকমই থাকে, এর বেশি স্টুডেন্ট আমরা নেই না একটা প্রতি ব্যাচে। এবং আমরা চেষ্টা করি একই ধারণার স্টুডেন্টকে রাখতে, যেমন আপনাদের জন্য আলাদা করে ব্যাচ করা হয়েছে। তো আমরা চেষ্টা করি যে একই রকম স্টুডেন্টকে নিয়ে একটা ব্যাচ করতে, যাতে এবং কম সংখ্যক, যতটা কম সংখ্যক রাখা যায়, 10 জন সর্বোচ্চ আমরা রাখি। এতে করে কি হয় যে অনলাইনটাই অনলাইনের ব্যাপারটাও থাকলো, আবার অফলাইনের ব্যাপারটাও থাকলো, যে আপনি আপনার এই জ্যাম ঠেলে রাস্তার সময় নষ্ট করে পরীক্ষার আগে আপনার হচ্ছে ক্লাসে যে ক্লাস করতে হচ্ছে না, ওই টাইমটা আপনি নিজের পড়াশোনায় বাসায় দিতে পারবেন। আর এটা রাতে হয়ে, আমাদের কোচিংটা বেশিরভাগ সময় রাতে থাকে, তো এর ফলে আপনাদের টাইম লসটাও কম হয়। আবার অফলাইনে আর একটা সমস্যা আছে, যেটা বললাম একটু আগে, যে আপনারা কোশ্চিন করতে পারেন না। তো আমাদের আবার কি, আমাদের একটা গ্রুপ থাকে, আপনার প্রত্যেকটা ইয়ের একটা হোমওয়ার্ক গ্রুপ থাকবে, ওইখানে আপনার হোমওয়ার্ক আপনি দিবেন, সাবমিট করবেন, আপনার টিচার আপনার হোমওয়ার্কের উপর ফিডব্যাক দিবে, এবং আপনার যদি কোনো কোশ্চিন থাকে আপনি ডিরেক্ট টিচারকে কোশ্চিন করতে পারবেন। অনেক সময় এরকম হয় না যে ডিরেক্ট অনেকগুলো স্টুডেন্টের সামনে দাঁড়ায় আমি কোশ্চিন করতে পারতেছি না, সেটা আমি এখানে, সেই সুযোগটা আপনারা এখানে পাবেন। আচ্ছা, এই হলো। আর আপনাদের এটা জেনারেল ব্যাচ এইচএসসি 26 আর কি। এখানে আমরা এই ব্যাচে আমরা আইসিটি, ইংলিশ এবং বাংলা পড়াবো। তো আপনাদের হচ্ছে যেই সমস্যাগুলো দেখলাম আমরা, গতানুগতিক যেই এগুলো অলরেডি আমি বলছি, যেমন সঠিক গাইডলাইনের অভাব, কনসেপ্ট ক্লিয়ার থাকে না, নিয়মিত প্র্যাকটিস থাকে না। তো আমরা এখানে নিয়মিত আপনাদের প্র্যাকটিস করাই নেব। সময় নষ্ট হয় যাতায়াতে, অনেক টিচার স্টুডেন্ট কানেকশন থাকে না, এগুলো বলছি অলরেডি। সলিউশন পাওয়া যায় না ইনস্ট্যান্ট। তো আপনারা যখন আমাদের ওই গ্রুপে কোনো একটা, আপনি পড়তেছেন পরীক্ষার আগে, তো আপনি পড়তে কোনো একটা সমস্যা হয়েছে, তো আপনি গ্রুপে দিয়ে দিলেন যে আপনার এই সমস্যা, তো ইনস্ট্যান্ট আপনি সলিউশন পাবেন আর কি, ইনশাল্লাহ, যদি আমার টিচারদের ফ্রি থাকে, অবশ্যই থাকবে এই জন্যে। আচ্ছা, আর আজকে কী হবে, এটা অধ্যয়ন সম্পর্কে পরিচয় হবে, অলরেডি হয়ে গেছে। বিষয় শিক্ষক পরিচিতি হবে, ক্লাসরুমের রুটিন, পড়ানোর পদ্ধতি, এগুলো আমরা দিব। মূল্যায়ন, স্টাডি সাপোর্ট, এগুলো তো পাবেনই আপনারা, নিয়মাবলী, লক্ষ্য, এগুলো পাবেন। আচ্ছা, তো অধ্যয়ন সম্পর্কে যা বলার বলছি, অভিজ্ঞ শিক্ষক এখানে থাকবেন। আর একটা বিষয়, যেটা অভিজ্ঞ শিক্ষকের যে বিষয়টা, যে আমাদের এখানে মোটামুটি যারা শিক্ষক থাকবে সবাই প্রায় স্কিল শিক্ষক এবং এক্সপিরিয়েন্সড, তাদের ওই লাইনে অনেক দিন ধরে তাদের মানে ভালো একটা আছে আর কি, এক্সপিরিয়েন্স আছে। সো এই ক্ষেত্রে আমরা অবশ্যই আপনারা এই ক্ষেত্রে একটা বেটার লার্নিং এক্সপিরিয়েন্স পাবেন। আর হচ্ছে হ্যাঁ, এগুলো তো হয়ে গেছে আমাদের।